লোডশেডিং এর পেছনে আসল কারণ কি? বিদ্যুৎ সংকট নাকি দুর্নীতি? বাংলাদেশে লোডশেডিং যেন আর নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এর তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে। শহর থেকে গ্রাম, প্রতিদিন কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিল্প ও কৃষি খাতেও পড়ছে মারাত্মক প্রভাব। প্রশ্ন উঠেছে, লোডশেডিং এর পেছনে আসল কারণ কি? সরকার বলছে কয়লার মূল্য বৃদ্ধি, গ্যাস সরবরাহে ঘাটতি এবং বৈদ্যুতিক মুদ্রার সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বেড়ে গেছে। ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। অন্যদিকে বিদ্যুতের দাম না বাড়িয়ে এই ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, সমস্যাটা শুধু জ্বালানি সংকটে নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবও এই পরিস্থিতির জন্য দায়ী। একদিকে চাহিদা দিন দিন বাড়ছে, অন্যদিকে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও জ্বালানির দীর্ঘমেয়াদী কৌশলে স্পষ্ট ঘাটতি রয়েছে। ফলে প্রশ্ন জাগে, কেবল লোডশেডিং কমানোই কি সমাধান, নাকি গোটা বিদ্যুৎ খাতকে নতুন করে ভাবার সময় এসেছে? সমাধানের পথ হিসেবে উঠে এসেছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্যাস ভিত্তিক উৎপাদনের বিকল্প উৎস খোঁজার প্রয়োজনীয়তা। বিদ্যুৎ শুধু আলোর উৎস নয়, এটি দেশের উন্নয়নের মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডেই যদি ফাটল ধরে, তাহলে টেকসই উন্নয়নের স্বপ্ন থমকে যায়। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।